আফ্রিকার একটি দেশ উগান্ডা। অনেকেই দেখেছি দেশটিকে নিয়ে দেশটির মানুষদের নিয়ে হাসাহাসি করতে, একরকম তুচ্ছ করে দেখি দেশটিকে। যদিও উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই কোনো রকম কোনো ধারণা নেই। কেমন সেই দেশ, কেমন সেই দেশের মানুষ, কেন এই দেশটিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, কেনই বা তাদের দেশে অদ্ভুত সব আইনকানুন পরিচালিত হয়। তো চলুন জেনে আসি উগান্ডা সম্পর্কে অদ্ভুত এবং মজার কিছু তথ্য, যা উগান্ডা সম্পর্কে আপনার পুরো ধারণাই পাল্টে দিবে। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি বেশ উপভোগ করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেশটির জনসংখ্যা প্রায় 4,14,87,000। উগান্ডাও আমাদের মতোই একটি মুসলিম রাষ্ট্র। দেশটির মানুষেরা ইংরেজি এবং সোয়াহিলি ভাষায় কথা বলে। দেশটি খুবই সুন্দর এবং নদীমাতৃক একটি দেশ। 2,42,000 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডে প্রায় 26% জলাধার। দেশটি বাংলাদেশ থেকে অনেকটাই বড়। 1926 সালে দেশটির সীমানা নির্ধারিত হয় এবং এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। বাংলাদেশের 1 টাকা উগান্ডার প্রায় 43 টাকা। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। এটি উগান্ডার সবচেয়ে বড় শহর। উগান্ডার জনগণ জাতিগতভাবেই বিচিত্র। আমাদের দেশের মতোই উগান্ডা কৃষি প্রধান দেশ। উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নেন। উগান্ডা একটি দরিদ্র দেশ হলেও এদেশে বহিরাগতদের আনাগোনা অনেক বেশি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের মানুষ এখানে আসে ব্যবসা করতে। উগান্ডা খুব খোলামেলা একটি দেশ। দেশটিতে অসংখ্য নারী যৌন ব্যবসার সাথে জড়িত। আর এদেশে যৌন ব্যবসা খুব জমজমাট। জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে এদেশের আইন। এই দেশের সরকার আগ্রহ করে প্রতিটা পরিবারকে ফ্রিতে কন্ডম দেয়। এদেশের সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে 40 থেকে 45,000 সদস্য সক্রিয় আছে। দেশটির আইনশৃঙ্খলা খুবই কড়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং ক্রিমিনালদের অপরাধ অনুযায়ী সরাসরি ক্রসফায়ার দেওয়ার অনুমতি দেওয়া থাকে। দেশটির লোকজন প্রায় সবাই জন্মগতভাবে বেশ কালো জাতের। অনেককে দেখতে তো কিছুটা ভয়ঙ্করও লাগে, কিন্তু তাদের মন মানসিকতা খুবই নরম। খুব অল্প সময়ে তারা বন্ধুত্ব করে ফেলে এবং তারা যে কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে। তারা অনেক হাসি খুশি এবং রসিক একটা জাতি। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে, মনে হবে দীর্ঘদিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়, এটা তাদের স্পেশাল খাবার। উগান্ডার মানুষ খুব মজা এবং আনন্দের সাথে জীবন কাটাতে ভালোবাসে। উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিনটি তারা নাচ গান করে খুব আনন্দ করে কাটায়, ঠিক যেমনটা আমরা ঈদের সময় কাটাই। উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষই 3 বেলা কলা এবং ভুট্টা খেয়ে থাকে, তবে সাথে অন্যান্য খাবারও থাকে। গাছ কাটা নিয়ে উগান্ডায় একটি নিয়ম রয়েছে। এখানে একটা গাছ কাটলে একই সময় 3টি গাছ লাগাতে হয়। কলা এবং আনারস উৎপাদনে তারা বিশ্বে সেরা। বিশ্বের সবচেয়ে বেশি গরিলা আছে তাদের দেশেই। তারা সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। একটি অবাক করা বিষয় হচ্ছে উগান্ডার অর্ধেক জনগণের বয়সী 18 বছরের নিচে। রাজধানী কাম্পালাতেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি নামকরণ করা হয় লিবিয়ার প্রেসিডেন্টের নামে। আর গাদ্দাফির পতনের পর এ মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ। এ মসজিদে একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। এই দেশে আপনি ইচ্ছে করলেই যেখানে সেখানে ধূমপান করতে পারবেন না, আর করলে অনেক টাকা জরিমানা দিতে হবে। আবার 21 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা নিষেধ। উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া লেক পৃথিবীর অন্যতম বৃহৎ লেক।
কয়েকটি দেশের সাথে যৌথ এই লেকের পাড়ের পরিবেশটা যেন হৃদয় কেড়ে নেওয়ার মতো। উগান্ডার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখে আসতে হবে। উগান্ডায় যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে, আর ভিসা ফি মাত্র $50 আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন এখানকার মানুষদের ব্যবহারে। সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়। উগান্ডা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন, তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।